হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজছে তোমার 7টা। আর আজকে কি বার বলো তো? আজকে হচ্ছে সোমবার। তো এখন দেখো চান টান সব কিছু করা রেডি হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। তো দেখো এখন এবার আমি প্রাইভেট পড়াচ্ছি। দেখো এদেরকে, এদের দুজনকে প্রাইভেট পড়াচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ঝর্ণা, আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি সকাল থেকে স্টার্ট করলাম। আর জানো তো আজকে প্রচণ্ড কুয়াশা, আর এখন শুধু কুয়াশার কুয়াশা। আর কি বলবো বলো, একই কথা বারবার। তো প্রচণ্ড কুয়াশা, কিন্তু আজকে আবার বাড়ি চলে আসছে কুয়াশা, একদম হুড় করে চলে আসছে। আর প্রচণ্ড ঠান্ডা। দেখো চাদর ফেলতে তো মনে হচ্ছেই না, সোয়েটার কিন্তু এখনো পরিনি। আর চাটাও খাওয়া হয়ে গেল। তো দেখো এখন এরা করছে, যেন সামনে ক্যামেরা খুব একটা ভালো নয়, সেই জন্য হচ্ছে না ভালোভাবে। তো সামনে ক্যামেরাটা ভালো করে আনার চেষ্টা করছি। তো তখন ভালো আবার ব্লগ দেবো তোমাদেরকে। তো বাইরেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু পরে যাচ্ছি, তারপর কুয়াশা তোমাদেরকে শেয়ার করাচ্ছি, ঠিক আছে? তো চলো। তো বাইরে কুয়াশা শেয়ার করার আগে আমার মেয়েকে 5টা মতো অঙ্ক দিয়ে দেয়, তারপরেতে আবার যাব বাইরে তোমাদেরকে শেয়ার করতে। তো দেখো অঙ্ক দিয়ে দিচ্ছি, আর এই অঙ্ক যোগ বিয়োগ অঙ্ক আমার মেয়েকে দিচ্ছি। আর আমার মেয়ে যোগ বিয়োগ অঙ্ক খুব ফটাফট পারে, আর শুধু বলবে মা আমাকে অঙ্ক দাও, অঙ্ক দাও। ওকে অঙ্ক করতে খুব ভালো লাগে বলে, সেই জন্য ও শুধু বলে। তো চলো অঙ্কটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে শেয়ার করাচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এলাম। তো দেখো এসে দেখো এই নালাটা কিন্তু আমাদের বাড়ির সামনে, এখানে ডিপের জল আছে, তোমাদেরকে তো বলি। তো দেখো এবার মাছ বালি চলে এলো, তো মাছ নেব। তোমার বেটার বল পাগলু মাছ আছে, কত সুন্দর। 40 টাকা 250 টাকা না খাওয়া খায় দেখছো না? 300 আমেরিকা না দিয়ে গেছে, কত জানো? 50 টাকা। তো সেটা আমরা বলতে পারবো না, ওটা আমি যেটা কিনেছি সেটা বলছি। কিনবে এখন টালবে, দেখো মাছ ছোট গো। হ্যাঁ ছোট মাছ কিনেছি, ছোট মাছ কিনেছি। ভাজা হবে না, ভাজা হবে না এই জন্য। ও মাছ খাবে। লাল মাছ কোথায়? দেখো ফ্রেন্ড, কত কুয়াশা হু করে চলে আসছে। আর আজকে কিন্তু বাড়িও চলে আসছে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। দেখো আলুর গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। আর কুয়াশা এখন 8টা অবধি থাকবে কুয়াশা। তো ওদেরকে আবার অঙ্ক দিয়ে এসছি, তারপর আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চলে এলাম। তো চলো যাই, দেখি কিভাবে অঙ্ক করছে না করছে। দেখতে পেলে যে মাছ বিক্রি করতে এসছে, আর ওরা মাছ নিয়েছে। তো আমি দেখো আবার বাড়ি চলে এলাম। তো ওদেরকে আবার অঙ্ক দিয়েছি, তো ওরা কি করছে দেখি। হলো অঙ্ক তোদের? কখন হবে রে? হাই করে দে দিশা, বলে আমরা অঙ্ক করছি। এদিকে তাকা একবার, দেখো শুয়ে শুয়ে অঙ্ক করছে। হাই করে দে, এদিকে তাকা, হাই করে দে, বল হাই। অঙ্ক করছি বলে। ফ্রেন্ড, ওদেরকে পড়াটা কমপ্লিট হয়ে গেল। আর দেখো প্রচণ্ড আজকে রোদ্র উঠেছে। আর এখন ঘড়িতে বাজছে তোমার 9:30। 9:30টার মধ্যে প্রচণ্ড রোদ উঠে গেছে। তো আর এখন মেয়েরা স্কুলে যাবে, তো তোমাদেরকে শেয়ার করাচ্ছি। থামো, মেয়েকেও রেডি করে দিয়েছি। তো মেয়েকে রেডি করিয়ে দিয়ে তারপরে আবার রান্না চাপাবো। তো একবার দেখে নাও সূর্যি মামাকে। ও সূর্যি মামা উঠে গেছে, আর মানে মোবাইলে সাদা লাগছে, কিন্তু প্রচণ্ড রৌদ্র দিচ্ছে আজকে। তাড়াতাড়ি নিশা কোথায় যাচ্ছ? বলে দাও। বলে স্কুলে যাচ্ছি। ফ্রেন্ডটাকে বলো, নিশা বল, ফ্রেন্ডটাকে বল স্কুলে যাচ্ছি, বল স্কুলে যাচ্ছি, বল। কত টাকা নিয়েছো? তো দেখো স্কুলে চলে গেল। তো এবার রান্নাতে বসবো আমি, ওকে স্কুলে পাঠিয়ে দিই। অলরেডি আমি রান্নাশালায় চলে এসেছি। দেখো কড়াইটা
হাঁড়িটা বসিয়ে দিয়েছি আখায় আর উনুন ধরিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে পেঁয়াজের ফুলকপি, বেগুন, সিম, আলু, টমেটো, তারপর জাল মাছের শুকটি দিয়ে ওটা একটা ঘন্ট করব, ঝাল খুব সুন্দর করে রান্না করবো। আর দেখো ওর জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এদিকে দেখো মাছের জন্য কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ। আর এখানে মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াই এবার তেল দিয়ে দেবো। তো আর কড়াইটা দেখছো কত সুন্দর চকচক করছে, ভালোভাবে মাজলেই কড়াইটা আমাদের খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে সবকে এক এক করে দিয়ে দেবো। আর তোমরা তো দেখলে যে মাছ বালি এসেছিলো, তো এই মাছটাই কিনলাম, পাগলু মাছটা নিলাম না। আর অনেকদিন পাগলু মাছ খাওয়া হয়নি, তো একদিন নিতে হবে মাছটা। ওই মাছটা না আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু মা এটাই নিল, ওটা নিল না। আবার দেখি তো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আলুটাকে নামিয়ে নিলাম। আর এই শুটকি, জাল মাছের শুটকি দিয়েছে, তো সেই জন্য খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ড, তোমরা তো দেখলে রান্নাবান্না করছিলাম, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, মেয়েও খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে আপাতত। তো এখন কোথায় যাবো বলো তো? সেই কালকার মতো আবার রৌদ্রে ওখানেই বসছি। আর এক আধ সপ্তাহ থেকে ওখানেই বসে থাকছি, আর খুব ভালো লাগছে। আর ওখানে তোমরা তো দেখলে কতটা রোদ ছিল, আর ওখানে প্রচণ্ড রৌদ্রই হয় ওখানে বেশি, আর খুব ভালো লাগে। আর ওখানে বসে থাকবে এখন তোমার 5টা অবধি ওখানেই বসে থাকবো। তো চলো যাই, এখন ওখানে বসে থাকি, তারপর যদি কিছু দেখাবার মতো হয় তাহলে তোমাদেরকে আবার দেখাবো। তো চলো যাওয়া যাক এখন। তো দেখো ফ্রেন্ড, এই চলে এলাম এবার সেই এই জমিটাতে। তো দেখো রৌদ্রিতে বসে আছি, আর প্রচণ্ড রৌদ্র, আর খুব ভালো লাগছে থাকতে বসতে। আর এখন এখানেই বসে থাকছি এক আধ সপ্তাহ থেকে, খুব ভালো লাগছে প্রচণ্ড। তো ফ্রেন্ড দেখো, জমি থেকে বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে দেখি মা আর মেয়ে চলে এসছে। তার কারণ হচ্ছে মেয়ে তো স্কুল গিয়েছিলো, তোমরা তো দেখেছোই। কারণ আজকে স্কুলে ভ্যাকসিন হচ্ছে, সেই জন্য মেয়ে তাড়াতাড়ি আজকে স্কুল গিয়েছিলো, তোমরা তো দেখতেই পেলে। সুন্দরভাবে ওকে বাবু করিয়ে দিলাম, আর ও স্কুল চলে গেল। আর 5 মিনিট পরে মা আবার স্কুলে চলে গেল। মাও গেছে, তার কারণ মা স্কুলে ভাত রান্না করে, তোমরা তো জানোই। তো আমি তো বলি তোমাদেরকে, ডেলি তো বলি যে মা স্কুলে ভাত রান্না করে। তো ওখানে মা গিয়েছিল, আর ওখানে ভাত রান্না হয়েছে, মারায় রান্না করেছে। আর মানে যে স্কুলে দিশা পড়ে আমার মেয়ে, সেই স্কুলে, মানে সেই স্কুলের ছাত্র তো একাই নয়, আরও অন্য অন্য গ্রামের স্কুলের ছাত্ররা এসে আমাদের এই পলসা প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। তো ওদেরকে একসঙ্গে মিলিয়ে, মানে এই অঞ্চলের মনে হয় যতটা সম্ভব, এই অঞ্চলের যতটা স্কুল আছে সব স্কুলের ছাত্ররা এই পলসার স্কুলে এসছে। তো ওদেরকে ইঞ্জেকশন দেওয়া হলো, ভ্যাকসিন দেওয়া হলো। তো সেই জন্য, আর আজকে আমার মেয়ের সেই জন্য আসতে প্রচণ্ড দেরি হলো, জানো তো। বাড়িতে এসে দেখলাম যে মেয়ে মা চলে এসছে। তো এখন তো অনেক কথা বললাম, তো পরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যা জ্বালার পর দেখো মেয়েকে পড়তে বসাইছি, আর মেয়ে পড়া করছে, আর ও কিন্তু এখন অঙ্ক করছি। সাহায্য করে দাও তো, বলো বলো আমি অঙ্ক করছি এখন, দেখো এই দেখো দিশা অঙ্ক করছি, আর বিছানার ওপরেই দিশা অঙ্ক করতে লেগেছে। তো ওকে পড়াশোনা করিয়ে আবার আমরা খেতে বসে যাবো, তাই না দিশা? কি খাবে গো? ও কিন্তু চা মুড়ি খাবে।
চামে মানে মুড়ি নিয়েছে, ওই দেখো থালাতে। তো ও খাবে আর আমরাও খাবো। তো পড়াটা কমপ্লিট হয়ে যাক, তারপর আবার খেতে বসবো। আবার আসছি। 3 বেজে গেলে কত হয়? কত হয় তুই বল? 16। এত কেন কাটাকাটি? স্পষ্ট করে লিখ, এরপর আবার খেয়ে নিবি। চ ফেন আমার পড়া হয়ে গেল, আমি খাচ্ছি এবার। আপনারা তো দেখতেই পাচ্ছেন। কি দিয়ে কি খাচ্ছ? চা সাদা মুড়ি দিয়ে খাচ্ছি। তো এবার আমরাও খেয়ে নেই, তুমি তো খেলে, তারপর আমাদেরকেও আবার খাওয়া দাওয়া করতে হবে। তোমার তো পেট পুজোটা হলো, আমরাও পেট পুজোটা এবার করে নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা। এখন খাওয়া দাওয়ার পর বিছানার উপরে বসে বসে একটু পড়া করছি, কারণ তোমাদেরকে তো সেদিনকে দেখিয়েছিলাম যে পড়ছিলাম, তো কিসের জন্য পড়ছি সেটাও বলিনি, কিন্তু এখন বলবো না। তো পড়াগুলো করছি। তো সারাদিনে কি করলাম না করলাম সব কিছুতে তোমাদেরকে শেয়ার করলাম। তো আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানে এন্ড করছি আমার ভিডিওটা। তো যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট।